আমাদের মোহনপুরের প্রবেশদ্বার মৌগাছি ইউনিয়ন, সেই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সমন্বয়ে আগামী 2026 সালে ফেব্রুয়ারি মাসে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আজকের এই নির্বাচনী প্রস্তুতিমূলক কর্মী সভা, সেই কর্মী সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় বকুল ভাই উপস্থিত, কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন আপনাদের আমাদের সবার প্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি আমাদের শামীমুল ইসলাম মন ভাই, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান বাক্সবাড়ি ইউনিয়নের মাহবুবুর রশিদ, আমাদের উপস্থিত এই ইউনিয়নের সভাপতি মুকুল ভাই, সাধারণ সম্পাদক ইউনুস, আমাদের সাবেক নেতা আমাদের কামাল, উপস্থিত আমাদের কাজীমুদ্দিন, আমাদের কাদের ভাই, উপস্থিত আমাদের সাবেক চেয়ারম্যান আবুল ভাই, বর্তমান প্যানেল চেয়ারম্যান আমাদের মেজর, একটু থামেন, উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের মিলন আছে, অনেকেই আছে আর কি, নাম বলে সবার নাম বলতে হবে। এবং আমার সামনে এই এলাকার আমার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, সহকর্মীরা আছেন, শেষ পদের যুবদল ছাত্রদলের ভাইরা আছেন এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা উপস্থিত আছেন। সবাইকে জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির হয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়ে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হয়ে এবং কমা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। সম্মানিত নেতৃবৃন্দ, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, তারা অনেকে ভালো বক্তা, বক্তব্য রাখতে পারেন নাই সময় স্বল্পতার কারণে। এই মৌসুমে বিশেষ করে এই মাসে থেকে শুরু হয়েছে শীত মৌসুম, জীবনের নামানোর পরেই মাগরিবের কিভাবে চলে আসে, আসন আসে, সাথে সাথে মাগরিব চলে আসে, বোঝা যায় না, কিছুক্ষণ পর আজান হবে, তাই সময় স্বল্পতার কারণে অনেকে বক্তব্য দিতে পারেনি। আমি মনে করেছিলাম যে না, আমরা অনেক বক্তার বক্তব্য শুনবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই জন্য আপনাদেরকে বলি যে কথা বলার সময়ও কম, সুযোগও কম, কিন্তু আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কেউ সাধারণ লোক না। আমরা যারা এখানে এসেছি সবাই আমরা কর্মী সবাই এসেছি, ঠিক আছে? ঠিক। তাহলে আমরা এখানে সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের শোনে আমাদের নেত্রী, যার জীবন দশায় সর্বোচ্চ ত্যাগের মহিমায় সম্মানিত আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, তার হচ্ছে আমরা নেতৃত্বে আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমানের নির্দেশনায় আমরা হচ্ছে এখন দীর্ঘদিন যাবৎ আমরা দল করে আসছি, ঠিক আছে? ঠিক। এইটা প্রায় 17 বছর আমরা এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে বলছি, এই নির্বাচনকে আলঙ্ঘন করার জন্য আমরা অপেক্ষা করছি, করি নাই? কারণ এর আগে প্রহসনের নির্বাচন হয়েছে, বিনা ভোটের নির্বাচন হয়েছে, পরের দিনের ভোট আগে তো রাত্রে হয়ে গেছে, আবার তুমি আমি ড্যামি প্রার্থীদের নির্বাচন হয়েছে। সুতরাং এই নির্বাচনটা বিএনপির জন্য পাশাপাশি দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আমরা দেখেছি নির্বাচনে জনগণের কাছে কোন রকম যাওয়ার কোনো ইচ্ছা নেতাদের ছিল না। গণতন্ত্র মানে যদি জনগণের ক্ষমতায়ন হয়
তাহলে সেই জনসাধারণের সাথে একটা জবাবদিহিতা থাকতে হবে। সেইটা কিন্তু বিগত দিনে ছিল না, কারণ নির্বাচনী ব্যবস্থাটা একেবারে অস্বচ্ছ ছিল। যেটা বললাম, প্রহসনের ছিল, সারা দেশে 300টা প্রার্থী ছিল আর ভোটার ছিল একজন, সেটা হলো ফ্যাসিস্ট সরকারের প্রধান, বর্তমানে প্রমাণিত হয়েছে খুনি হাসিনা। উনি একমাত্র ভোটার ছিলেন। উনি যাকে মন করেছেন তাকে এমপি বানিয়ে দিয়েছেন, নাই? যাকে ইচ্ছা করেছেন তাকে চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন, যাকে ইচ্ছা করেছেন যা কিছু তাই করেছেন। সুতরাং এই আগের নির্বাচনগুলির চাইতে এখনকার নির্বাচন হবে অন্যরকম। সেটা হচ্ছে জনগণের কাছে যেতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণের মন জয় করতে হবে। এইটাই হচ্ছে নির্বাচন। সেই জন্য এই কর্মী ভাইদেরকে বলি, আমার বোনদেরকে বলি, যারা আমরা এখানে উপস্থিত আছি সবাইকে বলি যে আমাদের এই নির্বাচনের গুরুত্বটা বুঝতে হবে। আমরা যদি না বুঝি, আমরা দীর্ঘ 17 বছর কত কষ্ট করেছি। আমার মন ভাই তো বললেন আমাদের 60 লক্ষ নেতা কর্মীর নামে 5 লক্ষ মামলা দায়ের করা হয়েছে, আমাদের 20,000-এর অধিক নেতা কর্মীকে খুন করা হয়েছে, আমাদের প্রায় 1700 মানুষকে 1700 মানুষকে ঘুম করে রাখা হয়েছিল। এই যে নির্যাতন আমার ছাত্র ভাইরা জানে, তারা শিক্ষার অনুকূল পরিবেশ পায় না, যুবক ভাইরা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, বেকারত্ব অভিশাপ নিয়ে তারা ছেলেমেয়েদের সন্তানদের চাকরি বাকরি তো হয় না, এমনকি তার কন্যা সন্তানদের যে ভালো ঘরে বিয়ে হবে এরকম গ্যারান্টি ছিল না। আজকে সেই অবস্থা থেকে আমরা কাটিয়ে অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই পরিবেশটা তৈরি করেছি। এই জন্য আপনাদের ত্যাগ অত্যন্ত অনুকরণীয়, অনুসরণীয়। এই আমাদের 7 ছেলে অনেকেই চলে গেছে, মারা গেছে। আমাদের এই বৌগাছি ইউনিয়নের কিছুক্ষণ আগে বললেন আমাদের সিদ্দিক ভাই, আমাদের আজিজ ভাই, আমাদের শামসুল ভাই সহ অগণিত আমাদের নেতা কর্মীরা শহীদ হয়ে গেছে। তারা আজকে এই পরিবেশটা পেলে আরো আনন্দিত হতো, তারা অনেকটা পুলকিত হতো, কিন্তু আজকে তারা আর আমাদের মাঝে নাই। যখন বেগম খালেদা জিয়াকে আমাদের সামনে দাঁড় করায় তখন আমরা কি বুঝি? এই সেই মহিলা, যে মহিলা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, 2 বার বিরোধী দলের নেতা ছিলেন, এই মহিলা একজন রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, সিএমসির স্ত্রী ছিলেন, একজন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষকের স্ত্রী ছিলেন। সেই মহিলাকে কিভাবে একটা অজুহাত দেখিয়ে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট যখন কেউ দায়িত্ব ভাগ চেঞ্জ করে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে দেয়, সেই দেওয়ার কারণে সেটাকে অনিয়ম বলে নিম্ন আদালতে 5 বছর, উচ্চ আদালতে 10 বছর তাকে জামিন দেয় নাই, তাকে চিকিৎসা করে না, বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে। আজকে সেই মহিলা স্বামী হারা, সন্তান হারা। তাহলে তার ত্যাগ বেশি না আমাদের ত্যাগ বেশি? বলেন। সেই মহিলা অনেক সুযোগ পেয়েছে এই দেশ থেকে চলে যাওয়ার। তার 2 সন্তানকে রিমান্ডে নিয়ে গিয়ে নির্যাতন করে তাকে শোনানো হয়েছে যে আপনারা 2 সন্তানকে দেশের বাইরে চলে যান। তিনি কিন্তু যান নাই। কেন যান নাই? উনি বলেছেন আমার ওরফ যার 2টি সন্তান, কিন্তু বাংলাদেশে আমার অনেক সন্তান আছে। এই দেশের মাটি হচ্ছে আমার ঠিকানা, এই দেশের মাটি থেকে আমি এক চুল নড়বো না। আজকে দেখেন জীবন মৃত্যুর সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে যাননি, এখন উনি কথা বলতে পারেন না। প্রায় কয়েকদিন পর পর হাসপাতালে যান আছেন, ডাক্তাররা বলেছে প্রায় 6 বার উনি মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছেন, দুয়ার থেকে ঘুরে এসছেন। এইটা সেদিনকে আমাদের ইনফরমেশন দিয়েছে, বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান নেতা, দেশ থেকে ঠিক আছে, কিন্তু তারপর তার তো মা, তার গর্ভধারণী মা, সে মায়ের কথা বলতে গিয়ে তারেক রহমানের চোখে আমরা পানি দিয়েছি। আর তারেক রহমানের কথা বলতে গিয়ে আমরা দেশ থেকে বেগম খালেদা জিয়ার চোখে আমরা পানি দিয়েছি। তার স্বামীর সন্তানদের স্মৃতি পর্যন্ত বাড়ি যে বসের ভিটা, সেটা পর্যন্ত ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজকে সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, ঐক্যের প্রতি ধানের শীষকে সুরক্ষা দিতে হবে। ধানের শীষ নিয়ে আমরা যেন আগামী দিনে কাজ করতে পারি। আপনাদের এদেশের মানুষের যারা এই 2 বেলা
দুটো ভাত পায় না তাদের মুখে ভাত দিতে হবে, যারা অন্ন পায় না অন্ন দিতে হবে, যারা বস্ত্র হারা তাদেরকে বস্ত্র দিতে হবে, তাদের মৌলিক চাহিদা চিকিৎসা দিতে হবে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এবং আগামীর ভবিষ্যৎ যে শিশু কিশোর তাদেরকে পরিবেশ দিতে হবে। না হলে আগামীর বাংলাদেশ বিফলে চলে যাবে। যে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন অনেকেই দাবি করেন, অথচ মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা তারা দিতে পারেন নাই, তারা ভীত ছিলেন। তারা তখন তাদের নেতারা একটা বইয়ে পড়েছিলাম, যখন তৎকালীন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতা ছিলেন, উনি পূর্ব পাকিস্তানের নির্বাচনে তিনি অসংখ্য লাভ করেছিলেন। তাকে যখন পূর্ব পাকিস্তানের দায়িত্ব দেওয়া হয়নি, তখন তার নেতারা গিয়ে তাকে বলেছিল যে স্বাধীনতার ঘোষণা দেন। উনি বলেছিলেন, তোমরা কি আমাকে দেশের তৈরি বানাবা? কিন্তু ওই আর্মির উর্দি কাপড় পরে ইতিহাসের রাখার লাগা মেজর জিয়া রহমান যখন ঘোষণা দিয়েছিলেন, তখন গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছিল। উনি মুনাফেক ছিলেন না, বেঈমান ছিলেন না, ক্ষমতার লোক ছিল না। ওই জন্য উনি বলেছিলেন ওয়ান বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানকে তখন নেতা হিসেবে তিনি মেনে নিয়েছিলেন। যুদ্ধ দীর্ঘ 9 মাস হাতিয়ার হাতে নিয়ে যুদ্ধ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওই পাকিস্তান হানাদার বাহিনীর কাছে ছিনিয়ে এনেছিলেন। আনার পরে তিনি আবার ব্যারাকে চলে গেছিলেন। দেশের মানুষ জাতির প্রয়োজনে আবার মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস সৃষ্টি হয়েছিল। ওই ইতিহাস বললে অনেক সময় লাগবে। আজকে যদি বলা হয় প্রফেসর ইউনূস জোর করে ক্ষমতা দখল করেছে, এটা ঠিক হবে? ঠিক আমাদের নেতা যারা মেজর, তৎকালীন মেজর, পরবর্তীতে উনি হলেন সেকেন্ড ইন কমান্ড ছিলেন। সেই সময় 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যখন পাল্টা হয় সেনাদের মধ্যে, তখন জিয়া রহমানকে বন্দি করে রাখা হয়েছিল। তার সেই সমস্ত সেনা সদস্যরা, যারা সৈনিকরা, তারা তাকে মুক্ত করে জনতার কাতারে নিয়ে গিয়ে সেদিন ক্ষমতার তার হাতে তুলে দিয়েছিলেন। আর সেই শেখ মুজিবুরের লোকজন আমাদের নেতা জিয়া রহমানের নামে অনেক আগে বাজে কথাবার্তা বলতে বলে। আজকে ইতিহাস পর্যন্ত বিকৃতি করে দেওয়া হয়েছে। আমাদের ছাত্ররা, আমাদের যুবকরা অনেকে জানে না, যাদের বয়স 22 থেকে 35, তারা জানে না যে বিএনপি কি ছিল, তারা ভুলে যেতে বসেছিল। আজকে সেই জন্য সচেতন সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সাধারণ শিশুরা, ওই কিশোররা, ছাত্ররা যখন রাস্তায় তাদের জীবন উৎসর্গ করতে শুরু করেছে, তখন হচ্ছে আমাদের মা বোনেরা, আমাদের গার্জেনেরা, সন্তান যদি জীবন উৎসর্গ করে, গার্জেনরা বসে থাকতে পারে, সেই মা বোনেরা, ওই বাবারা, সকল শ্রেণী পেশার মানুষ আজকে রাস্তায় এসে এই সরকারকে বিতাড়িত করেছে। সেই ফসল আজকে ঘরে তুলতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে নির্বাচনের সময় অনেক রকম কথাবার্তা আসে। আমরা জানি জামাত ইসলামী বাংলাদেশ হচ্ছে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলছে, মুখে বলছে, কিন্তু তারা হচ্ছে একটু অন্য লাইনে চলে গেছে। তাদের কথাবার্তার ধরন, প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। দীর্ঘদিন যে তারা গুপ্ত রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত, এটা প্রমাণিত হয়ে গেছে। তাদের যে দ্বিচারিত আচরণ, সবসময় 2 রকম ভূমিকা, সেটাও বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। একদিকে নির্বাচন যাচ্ছে, ওই প্রার্থী ঘোষণা করছে, অন্যদিকে আবার বলছে যে এটা না করলে ওটা হতে দেবো না, ওইটা না হলে ওইটা দিতে হবে না। এরকম তারা তর্ক বিতর্কের মধ্যে চলে গেছে। একবার বলছে সংস্কার চাই, একবার বলছে পিয়ার পদ্ধতি চাই, এখন বলছে গণভোট চাই। এই যে একের পর এক যে মানুষের কাছে যে ধোঁকা দেওয়ার যে প্রক্রিয়া, সেটা তারা চালু করা শুরু করেছে। সেই জন্য বলি, আমাদের এইবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্রুশিয়াল নির্বাচন হবে। সেই জন্য আপনারা যদি মনে করেন যে আমাদের ধানের শীষের ভোট তো অনেক, ধানের শীষের ভোট হয়ে আছে, সেই রকম করলে হবে না। আমি জানি যে বাংলাদেশের মানুষ, আমরা সবাই জানি, 4 বার বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে গেছে। কারণ সর্বসাধারণ দল হচ্ছে এই জাতীয়তাবাদী দল, এবং সব মানুষের শ্রেণী পেশার মানুষের ঐক্যের প্রতীকী হচ্ছে ধানের শীষ। কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আমি আজকের এই কর্মী সভায়, এই প্রস্তুতমূলক আলোচনা সভায় ধানের শীষের পক্ষে আপনারা নিজেরা আপনাদের অভিজ্ঞতা দিয়ে, আপনারা সবাই মিলে, বিশেষ করে যুবক, ছাত্র, কৃষক, শ্রমিক, সবাইকে
নিয়ে আমরা নির্বাচনী প্রচারণার জন্য প্রস্তুতি গ্রহণ করবো, পর্যায় গ্রহণ আমরা কমিটি করবো, আমরা বাড়ি বাড়ি যাবো। আমাদের মা বোনদেরকে বলে রাখি যে আজকে ধোকা দেওয়ার জন্য অনেকেই আপনাদের কাছে যায়, তারা ওই কি যেন হাতে দিয়ে শপথ করায় পরে বলে যে এই ভোট দিলে তোমরা হচ্ছে বেহেশতে যাবা, না দিলে দোজখে যাবা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে আমরা বলতে চাই ইসলাম অত ঠুমকো জিনিস নয়। ইসলাম হচ্ছে ইসলাম জিন্দা রাহাটা হে আর কারবালা কি বাদ। ইসলামে যুদ্ধ হয়েছে, 1400 বছর আগে ইসলামের বিজয় হয়েছে। আজকে ইসলাম কোনো কারণে পরাজিত হতে পারে না। জামাত ইসলাম ওই সেই মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের হচ্ছে ধর্ম না, ইসলাম হচ্ছে মুসলমানদের ধর্ম। সুতরাং এটাকে ধোঁকা দেওয়ার জন্য যারা অপচেষ্টায় লিপ্ত হয়ে আছেন তাদের ইতিহাস আমাদের সবার জানা। আপনারা 1947 সালে পাক ভারতের সময় আপনারা ভারতের পক্ষে ছিলেন। 71 সালে বাংলাদেশ পাকিস্তান যখন ভাগ হয় যুদ্ধ হয় তখন আপনারা পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে ছিলেন। আপনারা 86 সালে বাংলাদেশের মানুষের বিপক্ষে ছিলেন, জাতীয় বেইমান হয়েছিলেন। আপনারা 1996 সালে আজাদে বাহিনী গঠন করে জামাত জাতীয় পার্টি ওই হচ্ছে আওয়ামী লীগ একসঙ্গে হয়ে আপনারা বিএনপির পতন আন্দোলন করেছিলেন। তার ফসল আপনাদের ঘরে উঠেছে। আপনাদের প্রথম শ্রেণীর সমস্ত নেতা কর্মীদের ফাঁকি হয়েছে। এইগুলো আপনারা আজকে ভুলে গেছেন। আজকে যাদের ক্ষমতার বহাল করেন আপনারা মনে করছেন যে প্রশাসন সব কিনে নিয়েছেন। বাংলাদেশে গতকালকেও একটা খুব দুঃখজনক একটা মন্তব্য করেছেন হচ্ছে জামাত ইসলামের আমির। উনি বলেছেন যে গণভোট আর হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হলে জেনোসাইড হয়ে যাবে। হোয়াট ইউ মিন বাই জেনোসাইড? বাংলাদেশের মানুষকে আপনার বাবা আপনার হাতে তালু করে আজকে আমরা সাবধান করতে চাই আমাদের বাংলাদেশের মানুষকে যেন ঐক্যবদ্ধ হয়ে আপনারা আগামী দিনে বাংলাদেশে থাকবেন কিনা এই গণভোট করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে সংগ্রামী ভাইরা, আমি আপনাদের হয়ে কাজ করতে চাই। এখনই আজান হবে। আমি বেকার ভাইদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা কৃষক ভাইদের জন্য ফার্মার কার্ডের ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই। আমরা আগামী দিনে ছাত্রদের জন্য গুণগত শিক্ষার মান বৃদ্ধি করার আমরা পরিবেশ দিতে চাই। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে এই আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দিয়েছেন তিনি আমাদের আগামী দিনে নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। দেশটি বেগম খালেদা জিয়াকে সামনে রেখে প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। এবং আগামী দিনের বাংলাদেশে এই যে একটি ব্যাপার ভিত্তিতে সকল উন্নয়ন সম্পন্ন করা হবে এই বলে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।